আমার ল্যাপটপটা স্লো হওয়ায় আমি নতুন একটা ল্যাপটপ কিনি। ধরে নিয়েছি যে দুবাই থেকে কিছুদিন ব্যবহার করা ল্যাপটপ হয়তো অনেক হাই কনফিগারেশন পাবো, কিন্তু অনেক দাম কম হবে। আমার ভাগনা যেহেতু খুব বড় ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান, রাজশাহী সিটি কম্পিউটার্সে এই কাজটা করে। তো তার বন্ধু একটা ল্যাপটপ এনে দিল, যে সে আসছে দুবাই থেকে, ব্যবহার তেমন একটা হয়নি। তারপরে ল্যাপটপটা তার অফিসে নিয়ে গিয়ে খুলে টুলে সব দেখলো, রিফারবিশ হতে পারে। রিফারবিশ মানে কোনো যন্ত্রপাতি পরিবর্তন করতে হতে পারে। আর রিইউজ তো কিছু সময় ব্যবহার হয়েছে, সেটাকে রিইউজ বলে। কিন্তু রিফারবিশড মানে কোনো যন্ত্র বদলানো হয়েছে কিনা। তো যন্ত্র বদলানো হয়নি, বিভিন্নভাবে পরীক্ষা করে দেখলো ব্যাটারি এটা সেটা সবকিছু ঠিক আছে, কিন্তু একটা কিবোর্ডের সমস্যা ছিল, দুইটা থার্ড ব্র্যাকেট কাজ করছিল না। তো ও বললো যে 2,000 টাকা কম দেন, আপনি এটা ব্যবহার করতে পারেন। ভাগনা যেহেতু ইঞ্জিনিয়ার, সে প্রয়োজনে একটা নতুন কিনে লাগিয়ে দিলে। তো যেহেতু চলছে মোটামুটি, তো দোকানে গিয়ে সে বললো যে আমি আবার এটাকে ওয়াশ করে দিই, মানে উইন্ডোজ দিই। তো উইন্ডোজ দেওয়ার পরে থার্ড দুই যে ব্র্যাকেট, সেটা ঠিক থাকলো, কিন্তু দেখা গেল যে কন্ট্রোলটা কাজ করছে না, এরকম ত্রুটি আছে। তো সেটা আস্তে 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 দেখা গেল মাঝে মাঝে ম্যাল ফাংশন করে, হ্যাং হয়ে যায়, উল্টা পাল্টা এদিক সেদিক দৌড়ায় দৌড়ি করে। এ করতে করতে হঠাৎ করে দেখলাম যে শিফট চাপ লেগে থাকছে, যে কারণে শিফট চেপে মাউস দিয়ে কাজ করলে যেটা হবে সেটা হচ্ছে উল্টা পাল্টা, ওই লাইনে না হয়ে আরেক লাইনে চলে যাচ্ছে। এইসব নানান জিনিস প্রবলেম হচ্ছে। তো মনে হচ্ছে যে পুরাতন জিনিসের মধ্যে একটা জটলা হলো, যে কোনো একটা ত্রুটি থাকলে তখন সে হয়তো বিক্রি করে দেয়। আবার ভালো অর্থে যখন, তখন হলো যে হ্যাঁ, একটা বড়লোকের ছেলে বা সেই স্মার্ট ছেলে কিছুদিন ব্যবহার করার পরে নতুন মডেল চেঞ্জ করবে বা আপগ্রেড নিবে, এরকম কারণ থেকে হয়। তো এরকম ঘটনা আমার এর আগে অদ্ভুত ঘটনা ঘটেছিল। তখন থ্রি ব্যান্ড রেডিও খুব পপুলার ছিল, বিবিসি শুনতাম। তো কি হলো, ব্যাটারি যখন কমতে থাকে তখন একটু করে বাঁধে, যত ব্যাটারি কমে যায় তত বেশিক্ষণ বাঁধে। তো এটা রহমানের হোটেলের ওখানে একটা বড় একজন ইঞ্জিনিয়ার আছে, সে অনেক চেষ্টা করলো, কয়েকদিন কাজ হলো না, কোথাও কোনো কাজ হলো না। তারপরে বানেশ্বরে একজনকে আমি বললাম যে আমার বুঝতে পারলাম যে এই ব্যক্তির এটা সারতে পারে, কারণ সে তো অত ব্যস্ত না। সে দিনের পর দিন, 7 দিন 10 দিন ধরে ঘাটাঘাটি করে সেরে ফেললো। আর জটিল একটা জিনিস। তো এই ল্যাপটপে আমার কেন যেন এরকম একটা জটিল জিনিস, কেমন যেন বারে বারে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে। ফলে পুরাতন কেনা যেতে পারে, কিনতে পারেন, তবে আমার ভাগনার মতো একজন এক্সপার্ট থাকতে হবে, সে খুলে দেখবে রিফারবিশড কিনা। তার মানে হলো কোনো পার্টস বদল করা হয়েছে কিনা। এ ধরনের তথ্য আছে, আবার ইন্টারনেটেও আপনি পাবেন, পরীক্ষা করা যায় ব্যাটারির পাওয়ার কতখানি আছে, কেমন ব্যবহার হয়েছে, এ ধরনের অনেক জিনিস আপনি পরীক্ষা করে করতে পারেন। তা আমার ক্যাপকাটটা বেশি জরুরি। ক্যাপকাটে আবার হলো এএমডিটা বেশি ভালো, যদিও দামের দিক দিয়ে ফর্ম একটু দুর্বল, কিন্তু এএমডি তে গ্রাফিক্স কার্ড ভালো আছে। কিন্তু আমারটা হলো এইচপি। আমি আসুসের আর একটা আমার ল্যাপটপ আছে, স্লো হয়ে গেছে, পুরাতন। তো সেইটা ছিল আসুস, এটার কিবোর্ড ঠিক ছিল, কিন্তু এইটার যেটা হলো, এটার কিবোর্ডের মধ্যে একটা এফএন একটা ফাংশনের কি আছে, যেটা বাম পাশে শিফট নাই, ডান পাশে শিফট আছে। ফলে কিবোর্ডের দিকে আমি অত খেয়াল করতে পারিনি, আমি কম দামে একটা কিনতে চেয়েছি। কনফিগারেশন খারাপ না, প্রো নোটবুক 430G7। তো সেটা কম্পারেটিভলি দামে খুব বেশি না, ওই ধরে নেওয়া যায় 35,000 মতো, কারণ ওই যে কিবোর্ডের জন্য 2,000 টাকা দিই। তো কিছু জিনিস ভালো, অবশ্যই ভালো, কম্পারেটিভলি অনেক ভালো আছে, অনেক কম দামে আপনি হয়তো 90,000 টাকার জিনিস 50,000 40,000-এ কিনতে পারছেন, এরকম সুযোগ আছে। তারপর মোবাইলেও মেলা রিভিউ থাকে, মোবাইলও আমার একটা নেওয়ার ইচ্ছা, কিন্তু ওই যে একটু কনফিউশন যে কোথায় একটা ত্রুটি থাকলে তারা পুরাতন বেচে দেয়, আবার কেউ শখের বশে বেচে দেয়। তো ত্রুটি থাকা অবস্থায় যদি বেচে তাহলে অনেক ধরনের রিস্কি। তা আমার যেটা আর একটা ল্যাপটপ, যেটা আসুসের কথা বলছি, দুর্বল হয়ে গেছে, এটা আবার বেশ কিছুদিন পর পর
স্টার্ট নেয় না, মানে কারেন্ট দিলে কাজ করে না। তখন আমার ভাগ্নে একটু খুলে একটু ঘাটলে আবার ঠিক হয়ে যায়। তো এটা কিন্তু আমি সহজেই বিক্রি করে দিতে পারি। এসএসডি কার্ড আছে, 1 টেরাবাইট হার্ড ডিস্ক আছে। সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হলো আমি যখনই বেচে দিব ভালো চলবে। কয়দিন পরে যখন বন্ধ হয়ে যাবে, তখন বিষয়টা খুব নোংরা হয়ে যায়। তো আমার এই ল্যাপটপটাও তার এই সমস্যা ছিল, কিবোর্ডের ঝামেলা করছে। তারা হয়তো এটাকে পার করে দিতে চাচ্ছে। ওই মুহূর্তে এমন একটা বড় সমস্যা মনে হয়নি। কিন্তু পরে দেখা যাচ্ছে যে অনেক বড় সমস্যা।